বউ পেটানো মানে সে একটা বীরত্ব পুরুষত্ব, ওটা সে মনে করতো সবসময়। আর তার কতগুলো ব্যাড ফ্রেন্ড সার্কেল ছিল, দে ওয়ার সো ব্যাড। সে ভালো হওয়ার চেষ্টা করলেও তাকে ভালো হতে দিত না, যে পচা বন্ধুবান্ধব বাড়িটারে চলে যেত। তো অ্যাকচুয়ালি আমাদের এইভাবে হচ্ছিল। তারপরে লাস্টে যখন সে আমাকে প্রচণ্ডভাবে কাছ থেকে এসে মারধর করলো, আমার ছেলের বয়স তখন 9 বছর, বাসায় এসে মানে এমনভাবে আমাকে আঘাত করতেছিল, আমি কোনো রকমে নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না। সে নিজেই বলে আমার ছেলেকে, তুমি পুলিশ কল করো, নাইলে তোমার মাকে আমি ছাড়বো না। তো ছেলে করতে চাচ্ছিল না, অনেক প্রেশার দেওয়াতে তারপর ছেলে পুলিশ কল করে, সে 911 চাপ দিচ্ছে। তারপরে দেওয়ার পরে তো পুলিশ চলে আসছে, আসার পরে তো বলতেছে যে আমি এখন ভ্যাকেশনে যাব, আমার বাচ্চার বাবা বলতেছে। তো পুলিশ জিজ্ঞেস করতেছে আমাকে যে কি হয়েছে, সে আমার ছেলেকেও জিজ্ঞেস করতেছে, মেয়েকেও জিজ্ঞেস করতেছে, কেউ কিছু বলে নাই, কিন্তু সে বলছে হ্যাঁ আমি ওকে একটা থাপ্পড় মারছি। তখন পুলিশ বললো যে তাহলে তো তোমাকে যেতে হবে। হ্যাঁ, তখন সে বলে হ্যাঁ, খুব খুশি হয়ে সে চলে গেল। চলে যাওয়ার পরে তারপরে তো ওর ফ্যামিলিতে তাকে জেলে নিয়ে গেছে, ওখান থেকে আমি তাকে ছোটাতে গেলাম। সে বললো যেহেতু তার কাগজ নাই, তাকে মানে ইমিগ্রেশন ইয়ে করে দিচ্ছে, সে বের হতে পারবে না, তখন তোমাদের লয়ার ধরতে হবে। তখন আমরা লয়ার ধরি, ধরার পরে সামহাও তাকে বের করা হয়। বের করা হওয়ার পরে সে মোটামুটি ভালোই ছিল, ওই তার অভ্যাস, সে রাত করে বাসায় আসবে, দিনের বেলা কাজ করবে না, কোনো কিছু হলে মারধর করবে। মানে সে আমাকে বিন্দু পরিমাণ মাত্র দেখতে পারতেছিল না। আমার বাচ্চাটা হওয়ার পর তার মাকে বলে যে মা আমি লুসিকে ছেড়ে দিতে চাচ্ছি, ওকে বাইরে গেলে আমি কোথাও বউর পরিচয় দিতে চাই না, এটা সেটা সে বলতো। তো সবসময় তার টাকা পয়সার সমস্যা ছিল। তো আমি তখন বললাম যে তোমার যেহেতু কাগজ নেই, আমাদের চলতে এখানে কষ্ট হচ্ছে, চলো আমরা দেশে চলে যাই, তোমার দেশের মধ্যে প্রপার্টি আছে, আমরা ওখানে মোটামুটি থাকি। তো সে বললো যে ঠিক আছে আমি যাই না। সে তার ভাইকে, তার মাকে এবং তার বাবাকে প্রচণ্ডভাবে ভয় পায়। সে সংসার বড় ছিল যদিও, মানে ওরা যেটা বলে, ওর ভাই বেসিক্যালি ওর ভাই যেটা বলবে সেটাই সে শুনবে। যদি বলে এখানে থাকো, এখানে থাকবে।